নমস্কার। কি পোস্টার বা থাম্বনেল বা যে ছবিটা দেখে আপনারা ঘাবড়ে গেলেন যে মাত্র 436 টাকায় কিভাবে 2 লক্ষ টাকা পেতে পারে? ব্যাপারটা এরকমই। তো পুরো বিষয়বস্তুটা জানতে হবে আপনাকে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই 436 টাকা দিয়ে মাত্র 2 লক্ষ টাকা পেতে পারি। এবং আপনাদের মনে নানান রকম প্রশ্ন আসতে পারে যে 436 টাকা কি আমাকে একবার দিতে হবে, বা আমি কত বছর ধরে দেব, কিভাবে দেব, কোথা থেকে দেব, তার জন্য কি কি ফর্ম আছে, বা কোথায় গিয়ে আমি আবেদন করব, তারপরে কে টাকাটা পাবে এবং কিভাবে টাকাটা পাবে, এত কিছু যে প্রশ্ন, এই সমস্ত কিছু জানার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা কেউ কোথাও একটু স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তাহলে পুরো বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারবেন যে আদৌ ব্যাপারটা সত্যি না মিথ্যা, কি বলতে চাইছে, পুরো বিস্তারিত বিষয় আমি ভিডিওর মধ্যে আপনাকে জানাবো। আপনারা ভেবে থাকবেন হয়তো যে আজকালকার যুগে সত্যি কথা বলতে অনেকের কাছে 2 লক্ষ টাকাটা কোনো ব্যাপারই না, কিন্তু এমনও কিছু পরিবার আছে আজও যেখানে 2 লক্ষ টাকাটা তাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, তো সেই সমস্ত কথা মাথায় রেখে আমি আপনাদের জন্য আজকে এই পুরো বিষয়বস্তু আর ভিডিওটা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। সবাইকে রিকোয়েস্ট করবো আরেকবার যে পুরো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মনে যত রকম প্রশ্ন থাকুক না কেন সমস্ত প্রশ্ন আজকে আমি ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, বিগত দিনে আপনারা যেমন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং ভালোবাসা দেখিয়েছেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়েছেন, আমি আশা রাখবো আপনাদের কাছে যে এই ভিডিওটাতেও বা আগামী দিনে যে ভিডিওগুলো আসবে সমস্ত ভিডিওটাতে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব বা শেয়ার আমাকে আরো মোটিভেশন করবে আপনাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক যে কিভাবে আমরা এই সিস্টেমটা বা এই বিষয়বস্তুটা পুরোপুরিভাবে সম্পূর্ণ জানতে পারবো এটা সত্যি না মিথ্যা। তো দেখুন, আজও আমাদের দেশে অনেক পরিবার আছে যাদের আয় খুবই কম। এমন পরিস্থিতিতে যদি পরিবারের উপার্জন সক্ষম সদস্য হঠাৎ মারা যান, তাহলে পুরো পরিবার মারাত্মক আর্থিক সংকটে পড়ে। এই বিপদের সময়ে সাধারণ মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে সরকার চালু করেছে একটি বিশেষ প্রকল্প, যার নাম হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। এবারে বলি কবে শুরু হয়। এই স্কিমটি 2015 সালে ভারতের কেন্দ্রীয় সরকার চালু করে। তারপরে আসে কত টাকা দিতে হবে। ঠিক আছে, এই বীমা দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য বিশেষভাবে সহায়ক। এর আওতায় যে কেউ বছরে মাত্র 436 টাকা প্রিমিয়াম জমা দিয়ে পেতে পারেন 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা কভার। বীমাধারীর মৃত্যুর পরে এই টাকা তার মনোনীত উত্তরাধিকারী বা নমিনিকে প্রদান করা হয়। তো আপনারা জানতে পারলেন যে আপনারা যারা প্রিমিয়ামটা জমা দিচ্ছেন বা টাকাটা জমা দিচ্ছেন, আপনাদের যে উত্তরাধিকারী বা নমিনি যাকে বলা হয়, তারা যারা থাকে তারা কিন্তু এই টাকাটা পাবে। এবারে কথা হলো কারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো দেখি কারা আবেদন করতে পারে। তো দেখুন, যে কোনো ভারতীয় নাগরিক, বয়স হতে হবে 18 থেকে 55 বছরের মধ্যে, আবেদনকারীর একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, প্রতি বছর 436 টাকা ব্যাংক থেকে স্বয়ংক্রিয়ভাবে বা অটো ডেবিট কেটে নেওয়া হবে। মানে আপনাদের কিন্তু টাকাটা প্রত্যেক বারে গিয়ে জমা দিতে হবে না, শুধুমাত্র একটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, এবং ব্যাংকই মানে ব্যাংকের দ্বারাই কিন্তু প্রত্যেক বছরে আপনার কাছে 436 টাকা করে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকাটা কিন্তু কেটে নিয়ে হবে। এবং সেটি কিন্তু আপনার পাসবই বা আপনার ব্যাংকের যে স্টেটমেন্ট, সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে টাকাটা কেন কাটা হয়েছে এবং কোন খাতে টাকাটা আমার গেছে। তো এবারে অন্য বিষয়বস্তু বীমার মেয়াদ। ঠিক আছে, বীমার মেয়াদটা নিয়ে জানা যাক। বীমার মেয়াদটা হলো বীমার সময়কাল 1 জুন থেকে পরবর্তী বছরের 31 মে পর্যন্ত। ঠিক আছে, এই সময়ের মধ্যে বীমাধিকারী মারা গেলে তার নমিনে 2 লক্ষ টাকা পান। ঠিক আছে, এই অর্থ পরিবারটির জন্য বড় সহায়তা হতে পারে, যেমন সন্তানের শিক্ষা, সংসারের ব্যয় বা অন্যান্য প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে। আপনি আপনার টাকা যেভাবে খুশি আপনি ব্যবহার করতে হবে, সেটা কিন্তু সরকার এখানে বলে দিয়েছে।
এবার হচ্ছে আবেদন করার নিয়ম, যে আমি আবেদনটা কিভাবে করব। দেখুন, আবেদন করার নিয়ম, আবেদন করা খুবই সহজ, কোনো এজেন্টের প্রয়োজন নেই। আপনি সরাসরি আপনার নিকটস্থ ব্যাংক শাখায় গিয়ে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে কোনো এজেন্ট বা কারোর আপনার দরকার নেই। আপনি সরাসরি ব্যাংকে গিয়ে আপনি কথা বললেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন সেই শাখায় গিয়ে। তারা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে যে কিভাবে আপনি এই বিমাটির সুবিধা পাবেন। এবারে কথা হলো কি কি লাগবে, যে আমি আবেদন করতে গেলে কি কি লাগবে সেই বিষয়টা আমি এবার আপনাদের সামনে বলি। ঠিক আছে, দেখুন, পূরণকৃত আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম এটা লাগবে। দ্বিতীয় হচ্ছে আধার কার্ড। তৃতীয় হচ্ছে পরিচয়পত্র বা আইডি প্রুফ। চতুর্থ হচ্ছে ব্যাংক পাসবুক। পঞ্চম হচ্ছে মোবাইল নাম্বার। আর ষষ্ঠ হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি। এই সমস্ত কটা ডকুমেন্টস হলেই আপনি কিন্তু এই স্কিমটির মানে আওতায় চলে আসবেন। এই যে কটা ডকুমেন্টস আছে এখানে, এই ডকুমেন্টস কটা দিলেই কিন্তু আপনি এই স্কিমটির আওতায় চলে আসবেন বা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এবার কথা হলো আবেদন জমা দেওয়ার পর ব্যাংক আপনার বিমা সক্রিয় করবে এবং প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে 436 টাকা প্রিমিয়াম আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। আপনি যেদিন থেকে চালু করবেন দেখতে পারবেন যে পরের বার থেকে আপনার কাছ থেকে 436 টাকা করে এই অ্যামাউন্টটা কেটে নিচ্ছে প্রত্যেক বছরে। ঠিক আছে, এবার সর্বশেষ মাত্রা, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। মাত্র 436 টাকায় 2 লক্ষ টাকার বিমা সুরক্ষা, এটাই হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, যেটা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বললাম যে কিভাবে আপনি স্কিমটির সুবিধা নেবেন, কোথায় গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আমি আপনাদের সামনে বলে দিলাম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই 2 লক্ষ টাকাটা কিভাবে পাবো আমরা বা কিভাবে আমরা চালু করতে পারি। সমস্ত বিষয়বস্তুটা আমি আপনাদের সামনে খুলে ভালোভাবে বললাম। যদি তাও এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন আপনাদের মনে জেগে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি যথারীতি চেষ্টা করবো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটা খুব হেল্পফুল যদি হয়ে থাকে আপনাদের কাছে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হন এই ধরনের ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য।